সিএনসি বিজনেস শুরু করার আগে এই চারটা বিষয় যদি আপনি না জানেন তাহলে লাখ টাকার মেশিন কিনেও আপনি 6 মাসের মধ্যে পথে বসতে পারেন। বাংলাদেশের শত শত মানুষ প্রতি বছর সিএনসি বিজনেসে নামে, তার মধ্যে 70% মানুষ 2 বছরের মধ্যে তাদের ব্যবসা গুটিয়ে বসে যায়। এর কারণ হলো তারা এই বিজনেসটা কীভাবে করতে হয় সেটাই জানে না, তারা শুধু জানে মেশিনের দাম। কিন্তু আপনি যদি আজকের এই ভিডিও 4টি পয়েন্ট মাথায় রেখে আপনার বিজনেসটি শুরু করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে আপনার ইনভেস্টকৃত টাকাটা উঠিয়ে ফেলতে পারবেন। এই 4টি পয়েন্টের মধ্যে সবচেয়ে লাস্ট যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে একটি ডার্ক রিয়েলিটি। বাংলাদেশের বেশিরভাগ সিএনসি বিজনেসে যারা নামে তারা এই বিষয়টি জানেই না, আর যার কারণে তাদের বিজনেসটি খুব তাড়াতাড়ি ডুবে যায়। আসুন আজকে দেখি বাংলাদেশের নতুন উদ্যোক্তারা সর্বপ্রথম কোন মারাত্মক ভুলটি করে থাকে। আমাদের লিস্টের 1 নম্বর ভুল, মার্কেট যাচাই না করে কখনোই মেশিন কেনা যাবে না। এটাই হচ্ছে আমাদের নতুন উদ্যোক্তাদের সর্বপ্রথম বা নাম্বার 1 ভুল। আপনি অবশ্যই মেশিন কেনার আগে আপনার এলাকা অথবা যে মার্কেটে আপনি কাজ করতে চাচ্ছেন সেই মার্কেটে কোন পার্টসগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি সেটা নিয়ে অ্যানালাইজ করতে হবে। এখন আপনার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমার এলাকায় তো কোনো সিএনসি শপই নেই, তার মানে আমার কোনো কম্পিটিশনই নেই, তার মানে হচ্ছে গিয়ে এখানে যদি আমি একটা সিএনসি শপ দিই তাহলে সব ক্লায়েন্ট আমার কাছে আসবে। এই চিন্তাটা সবচেয়ে বিপজ্জনক। দেখুন, কোনো এক জায়গায় একটি শপ নেই তার মানে এই নয় যে আপনার কম্পিটিটর নেই, এর মানে এও হতে পারে যে আপনি যে কাজটা নিয়ে করতে যাচ্ছেন সেই কাজটার ওই এলাকায় কোনো ডিমান্ডই নেই। এখন হয়তো আপনি ভাবছেন আগে মেশিন কিনে গ্যারেজ বসিয়ে দিয়ে অর্ডার এমনি এমনি আসবে, কিন্তু এর বদলে আপনার উচিত মেশিন কেনার আগে অন্তত 3 মাস আপনার আশেপাশের এলাকায় গার্মেন্টস, অটোমোবাইল, ইলেকট্রনিক্স কোম্পানি এবং ছোট ছোট ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের সাথে সরাসরি গিয়ে কথা বলা। যখন আপনি মেশিন কেনার আগেই আপনার এলাকায় 5 থেকে 7টি ক্লায়েন্ট জোগাড় করে ফেলতে পারবেন তখন দেখবেন মেশিন কেনার পর আপনাকে আর ক্লায়েন্ট খুঁজতে হবে না, আপনি অর্ডার সামলাতেই ব্যস্ত হয়ে যাবেন। মার্কেটের ডিমান্ড বোঝাটা যে কোনো বিজনেসের একটি ভিত্তি। আর এখন যে পয়েন্টটা আমি বলবো তা হচ্ছে এই ভিত্তির উপর দাঁড়া করানো একটি দেওয়াল। এই ভুলটা করলে আপনার হাতে মার্কেট থাকা সত্ত্বেও আপনার বিজনেসটি ডুবে যেতে পারে। কেরিয়ার বদলানোর 2 নম্বর পয়েন্ট, কখনো সস্তা দাম দেখে বা ইউটিউবের ছোটোখাটো ভিডিও দেখে মেশিন কিনবেন না, কারণ এই একটা ছোট্ট ভুল আপনার পুরো ইনভেস্টমেন্টটাকে নষ্ট করে দিতে পারে। বাংলাদেশে অনেকে চায়না থেকে 5 থেকে 10 লাখ টাকার মধ্যে লো এন্ড মেশিনগুলো কিনে নিয়ে আসে, তারপর তারা দেখে যে ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে 0.01 mm টলারেন্স SS স্টিল পার্টস, আর তাদের মেশিন সেই কাজটা করতে পারছে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কোন মেশিন কিনবো, জাপানিজ না জার্মানি? এগুলো তো অনেক টাকা দাম। আমি একটি ছোট উদ্যোক্তার পক্ষে এত টাকা দিয়ে মেশিন কেনা তো আমার পক্ষে সম্ভব না। এখানেই আপনাকে স্মার্ট হতে হবে। আপনি হয়তো ভাবছেন ভালো মেশিন, দামি মেশিন মানেই ভালো বিজনেস, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। কিন্তু বাস্তবে উচিত আপনাকে আগে ঠিক করা আপনি কোন সেক্টরের জন্য কাজ করবেন। আপনি কি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, নাকি আপনি অটোমোবাইলস পার্টের জন্য কাজ করবেন, নাকি আপনি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কাজ করবেন? প্রতিটি সেক্টরের জন্য আলাদা আলাদা মেশিন রয়েছে। একটি মিড রেঞ্জের তাইওয়ান অথবা কোরিয়ান মেশিন দিয়ে আপনি বছরে 30 থেকে 40 লাখ টাকা টার্নওভার করতে পারেন। যখন আপনি আপনার ক্লায়েন্টের ম্যাটেরিয়াল, টলারেন্স রিকোয়ারমেন্ট, প্রোডাকশন ডিমান্ড এগুলো বুঝে আপনি আপনার টাকাটা খরচ করবেন তখন আপনার বিনিয়োগের প্রতিটি টাকা সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট হবে এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার ইনভেস্টের টাকাটা তুলে ফেলতে পারবেন। সঠিক মেশিন বাছাই করতে পারলে বিজনেসের 50% কাজ হয়ে যায়। কিন্তু এই পরের পয়েন্টটা যদি না জানেন তাহলে এই লাখ টাকার মেশিনটাও আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে। আমাদের লিস্টের সবচেয়ে আন্ডাররেটেড এবং সবচেয়ে বিপজ্জনক পয়েন্ট হলো 3 নম্বর পয়েন্টটি, কোস্ট ক্যালকুলেশন। শুধুমাত্র কাঁচামাল আর বিদ্যুতের হিসাব অনুযায়ী আপনি প্রাইস সেট করবেন না। আপনি যদি এইভাবে আপনার প্রাইস সেট করেন তাহলে প্রত্যেকটা অর্ডারে আপনি লস খাবেন। কিভাবে আসুন সেই জিনিসটা জেনে নিই। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে সম্ভব? আমি তো সব কিছু বিবেচনা করেই দাম সেট করেছি। ঠিক এটাই সমস্যা। বেশিরভাগ নতুন উদ্যোক্তা হিসাব করে র ম্যাটেরিয়াল, বিদ্যুৎ খরচ, কর্মচারীর বেতন, কিন্তু তারা ভুলে যায় মেশিনের ডেপ্রিসিয়েশন কস্ট, কাটিং টুল কস্ট, মেশিন মেনটেন্যান্স ও ব্রেকডাউন, আপনার নিজের সময়ের মূল্য এবং রিজেক্ট রেট, অর্থাৎ 100টা পার্ট করলে আপনার কতটা রিজেক্ট হচ্ছে বা নষ্ট হচ্ছে।
এখন আপনি হয়তো ভাবছেন যারা আপনার প্রতিযোগী আছে তাদের চেয়ে যদি একটু কম দামে আপনি অর্ডার নেন তাহলে আপনি অর্ডার বেশি পেতে পারেন। কিন্তু এর বদলে আপনার যে কাজটা করা উচিত তা হচ্ছে ট্রু কস্ট বের করা, অর্থাৎ সত্যিকারের কস্টটা আপনাকে বের করতে হবে। তারপর সেই কস্টের উপরে আরও 25 থেকে 30% মার্জিন কস্ট যোগ করে প্রাইস নির্ধারণ করা। যখন আপনি প্রতিটা জবের মেশিন আওয়ার কস্ট, টুল কস্ট, সেট আপ টাইম এবং রিজেকশন রেট সহ সঠিক কস্ট সেট করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন অর্ডার থেকে আপনাকে কত টাকা নিতে হবে এবং কোন অর্ডারটি তাড়াতাড়ি অথবা কম দামে ছেড়ে দিতে হবে। কস্ট বুঝে নেওয়াটা হচ্ছে বিজনেস বাঁচানোর হাতিয়ার। এবার আসুন আমাদের ডার্ক রিয়েলিটি বা 4 নম্বর পয়েন্ট, যেটা শুরুতেই বলেছিলাম। এটা বুঝলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের সিএনসি শপ বন্ধ হয়ে যায় কেন, এমনকি ভালো অর্ডার থাকার পরেও। বাংলাদেশের সিএনসি বিজনেসের সবচেয়ে লুকানো সংকট দক্ষ অপারেটর ও প্রোগ্রামারের অভাব। কখনো এই ভুলটা করবেন না যে মেশিন আছে, টাকা আছে, অর্ডার আছে আর সব কিছু এমনিতেই হয়ে যাবে। এই চিন্তাটাই আপনার বিজনেসকে ডুবিয়ে দিতে যথেষ্ট। আমি জানি এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে, আমি নিজেই তো সিএনসি মেশিন চালাতে পারি, আমি মেশিন চালাবো, আমি প্রোগ্রাম করব, তাহলে তো হয়ে যাবে। অনেকেই এভাবেই শুরু করে। কিন্তু আপনি কি একসাথে মেশিন চালাবেন, ক্লায়েন্ট খুঁজবেন, প্রোগ্রাম করবেন, মানি ম্যানেজমেন্ট করবেন? তাহলে আপনি সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনি টায়ার্ড হয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন কোনো এক ওয়ার্কশপ থেকে একজন হেল্পারকে নিয়ে 2-3 মাস ট্রেনিং করালে সেই অপারেটর হয়ে যাবে। বিষয়টা আসলে এতটা ইজি না। একজন দক্ষ অপারেটর হতে হলে মিনিমাম আপনাকে কিছু টাইম, কিছু সময় তাকে দিতে হবে। আর প্রোগ্রামের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনি একজন ভালো প্রোগ্রামার, তাই আপনার উচিত বিজনেস তৈরি করার আগে আপনাকে মানুষ তৈরি করতে হবে, আপনার লোকবল তৈরি করতে হবে। অথবা এমন কাউকে কো-ফাউন্ডার বা পার্টনার হিসেবে যোগ করেন যে টেকনিক্যাল দিকটা দেখবে আর আপনি ক্লায়েন্ট এবং মানি ম্যানেজমেন্টটা করবেন। যখন আপনি বিজনেস শুরুর দিন থেকে একজন ট্রেনিকে নিয়ে নিজ হাতে শেখাতে শুরু করবেন এবং ধীরে ধীরে দায়িত্ব ভাগ করে দিবেন, তখন 1 বছরের মধ্যে আপনার কাছে এমন একটি টিম হয়ে যাবে যে টিম ছাড়া আপনি নিজেকে কল্পনাও করতে পারবেন না। তখনই আপনার বিজনেস স্কেলেবল হবে। বাংলাদেশে একটি ছোট সিএনসি শপের সম্ভাব্য আয় একটি বিএমসি মেশিন একজন। তাই মনে রাখুন, কখনোই অন্যের সাফল্য অথবা আবেগ দিয়ে সিএনসি বিজনেসে ঝাঁপিয়ে পড়বেন না। কখনো মার্কেট যাচাই না করে মেশিন কিনবেন না। কখনো সস্তা দামে অর্ডার নিয়ে নিজের পকেট কাটবেন না এবং কখনো মানুষ তৈরির পরিকল্পনা ছাড়া বিজনেস বড় করার স্বপ্ন দেখবেন না। যখন আপনি এই 4টি জিনিস সঠিকভাবে পরিকল্পনা করে একটি সিএনসি মেশিন শপ চালু করবেন, তখন আপনি শুধু একটি শপ চালু করবেন না, একটি ছোট ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং যারা সিএনসি বিজনেস শুরু করতে চায় তাদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।